আমি XYZ কেউ কোনো একজন রাজনীতি করেন, দলের সঙ্গে আছেন বা কোনো মতাদর্শের সঙ্গে আছেন, তার মানে তার যে বড় অর্থে তার যে প্রকল্প, তিনি ভালো চান। সব রাজনীতির দলই তো এটা বলবেন যে আমি বাবা মানুষের ভালো চাই, আমি মানুষের খারাপ চাই, এটা তো নিশ্চয়ই কেউই বলবেন না। তো ভালো চাওয়ার প্যারামিটারটা কি, কাকে ভালো চাওয়া বলে, কত লোকের ভালো চান, 4 আনার ভালো চান না 12 আনার ভালো চান। তো এইটা করতে করতে তিনি নিশ্চয়ই নিজেকে আরও আপডেট করবেন, পরিবর্তন করবেন। কিন্তু যদি দেখা যায় আপনার যেটা প্রশ্ন, যেটাতে এবার আমি আসল প্রশ্নে ঢুকে পড়ছি, যে সেইটাতে কোনো সময় লাগছে না, এটা ধাঁ করে ঘটছে। এবং ধাঁ করে ঘটছে বলেই সকাল বিকাল আপনি যে এক্সাম্পল বললেন, সকাল বিকালও লাগে না, মানে আমি একটা অফিসে মিটিং করে এরকম একটা আকছার দেখছি, একটা দলের সভা থেকে মিটিং করে বেরোলাম, বেরিয়েই আমি আর একটা দলের প্রেস কনফারেন্সে গিয়ে হাজির হলাম, সেই দলের পক্ষ থেকে কথা বললাম। এখান থেকে প্রার্থী তালিকায় আমার নাম থাকলো, কিন্তু তারপরে গিয়ে দেখা গেল অন্য প্রার্থী তালিকায় আমার নাম ঢুকে পড়েছে, এরকম দেখা যায়। ফলে মাঝপথের ওই জায়গাটা আসলে দাঁড়ালো কি, দাঁড়ালো এই যে আমি একটা অসততা করছি, আমি একটা তঞ্চকতা করছি। আমি এই বদলের পরিকল্পনাটা অনেকের ভালো হবে এই ভাবনা অনুযায়ী আমি নিজেকে বদলাতাম, সে বদলানোটা ওয়েলকাম বদলানো, সে বদলানোটা উচিত বদলানো, দরকার পড়লে বদলাতে হবে বই কি। কিন্তু যদি আমি আমার ভালোর জন্যই আমার বদলটা করছি, এটা ক্রমশ দাঁড়াতে থাকে, তাহলে তো তিনি আসলে রাজনীতি করছেন না, তিনি তো আসলে একেবারে কেবলমাত্র ব্যক্তিগত স্বার্থে একটা পরিবর্তন করার চেষ্টা করছেন। অথচ তাকে মোড়ক লাগাচ্ছেন, তারা একটা মোড়ক রাখছে যে তিনি রাজনীতিই করছেন। আসলে অতএব আমার উত্তরটা দাঁড়াচ্ছে এই যে যারা এরকম করছেন তারা রাজনীতি করছেন না, তারা রাজনীতিকে ধ্বংস করছেন, তারা রাজনীতিকে এবারে সাড়ে সর্বনাশ করে দিচ্ছেন। তারা কেবলমাত্র ব্যক্তিগত স্বার্থ, তার নিজের কিসে সেফটি হবে, কিসে তার নিজের আরও আরাম হবে, কিসে তার আরও ক্ষমতা তিনি এনজয় করতে পারবেন, আরও 5টা লোকের মাথায় ছড়ি ঘোরাতে পারবেন, এসব বিবেচনা করেই তিনি কার্যত কাজ করছেন। দিস ইজ নট পলিটিক্স, কোনো অবস্থাতে এটাকে পলিটিক্স বলা যাবে না। অথচ মুশকিল হচ্ছে যে আমাদের হাতে তো সত্যি সত্যি এই শব্দ ব্যবহারের কোনো চূড়ান্ত অধিকার নেই। তারা বলছেন এটাই পলিটিক্স, এবং এটাই ক্রমাগত ডিগ্রেডেশন অফ পলিটিক্স যাকে বলে, মানে সদর্থের রাজনীতি, তার সম্পর্কে চূড়ান্ত একটা খারাপ ধারণা বা ভ্রান্ত ধারণা, এটা একটা অনাস্থার একটা আবহ তৈরি হওয়া, সেটি ক্রমাগত ঘটছে। ফলে এবং আমরা এখন এটা খুব লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে সামাজিক পরিসরে সব পক্ষের লোকেরাই এই কথাটা, এই শব্দটা ব্যবহার করছেন ইদানিং। দল বদলু কথাটার মধ্যে বুঝতে পারছেন একটা ব্যঙ্গ আছে, তাচ্ছিল্য আছে, তামাশা আছে, কিন্তু এই দল বদলানোটাই রাজনীতির সঙ্গে এত সমার্থক একটা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা সত্যি খুবই বেদনাদায়কও বটে। এবং এটা যদি সৎ রাজনীতি দিয়ে, সৎ দরকার নেই, সৎ রাজনীতি এটা একটা অধিকন্তু হলো, রাজনীতি মানেই তার সৎ হবে এটাই ধরে নেওয়ার কথা, এটাই হওয়ার কথা। তো রাজনীতি দিয়ে যদি এই দুর্নীতিকে, এই অন্যায় নীতিকে বা নীতিহীনতাকে, রাদার এটাই বলা উচিত, যদি ঠেকানো না যায়, তাহলে সামগ্রিকভাবে শুধু রাজনীতির বিপদ ক্ষতি তাই নয়, বড় অর্থে মানুষের খুবই বিপদ, খুবই ক্ষতি। অনেকের ভালো চাইছি না, আমার ভালো চাইছি, সোজা কথায় গ্রাউন্ড লেভেলে মূল কথাটা এইটাই দাঁড়াবে। বদল নিয়ে আমার কোনো কিন্তু আপত্তি নেই, বদল ইজ ওয়েলকাম থিং, খুবই জরুরি বদলানোর কথা। আমার তো কোনো দাসখত লেখা নেই, আমার বাবা অমুক দল করতেন আমি ওই দল করি, হওয়ার কথা নয়। আমি একবার এই দলে ঢুকে পড়েছি মানে সারা জীবন আমার যাই মনে হোক, আমার কোনো সচেতন ডায়ালেকটিক্স যাকে বলে, আমার কোনো দান্দিকতা নেই আর আমার চেতনা বাঁধা পড়ে গেছে, তাও নিশ্চয়ই নয়। একটা কমিটমেন্টের কোয়েশ্চেন নিশ্চয়ই আছে, আমি সৎভাবে এই যোগাযোগটা করছি কিনা, এটা করতেই হবে। এটা কখনোই চাকর বাকরের মতো কাজ নয়। এর আর একটা শব্দ এখন চলে, দলদাস বলে, সবাইকে বলে, এই মানে পছন্দ না হলেই দলদাস বলে, সেটা একটা খুবই মুশকিলের কথা। দলদাসত্বের এটা দাসত্ব নয়, কমিটমেন্টটা দাসত্ব কিছুতেই এক জিনিস নয়, দায়বদ্ধতা দাসত্ব কমপ্লিটলি। সবসময় একটা সচেতন অংশগ্রহণ থাকার কথা। যদি সত্যিই আমি কোথাও কমিটেড হই, তাহলে একটা সচেতন অংশগ্রহণ থাকার কথা, নিরন্তর প্রশ্ন উত্তর চলার কথা, পরস্পরকে কন্ট্রিবিউট করার কথা, আমি অন্যকে, অন্য আমাকে কন্ট্রিবিউট করবেন। ওই সততাটুকু থাকলে যে আমি কেন করছি, অনেকের জন্য না কেবল আমার জন্য, আমার ক্ষমতার জন্য না, ইমানসিপেশনের জন্য, অনেক মানুষ একটু আরামে থাকবে, সুখে শান্তিতে থাকবে, একটু ভালো থাকবে, তার জন্য, এইটা বেসিক কোয়েশ্চেন।